জি, অসংখ্য ধন্যবাদ অভিভাইকে এবং যারা হচ্ছে কি করতেছেন, রেসপন্স করতেছেন, সবাইকেই অসংখ্য ধন্যবাদ। তো অনেকে আসলে আসলে হঠাৎ করে মানে গ্রুপের নোটিশ দেখে আসলে চিন্তায় পড়ে গেছেন কিসের ক্লাস, কি বিষয়। দেখেন, আমাদের জায়গা থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টদের কে সাপোর্ট দিয়ে থাকি। আমাদের একটা সাপোর্টিং গ্রুপ আছে, এটা আপনারা দেখছেন ফেসবুকে। অনেকে এটা নাও জানতে পারেন। তো আমাদের হচ্ছে একটা গ্রুপ আছে। তো ওই গ্রুপটাতে আমরা প্রতিনিয়ত কিন্তু সাপোর্ট ক্লাস নিয়ে থাকি। আপনারা হয়তো সাপোর্টের কি হন নাই, ক্লাসটা এখন পর্যন্ত করেন নাই, যেহেতু আপনারা হচ্ছে সবাই প্রায় নতুন। তো আমি বলবো যে আপনাদের জায়গা থেকে প্রথম বিষয় হচ্ছে সবাই হচ্ছে ভিডিওতে চলে আসবেন। আশরাফুল ইসলাম, তারপর হচ্ছে আহ মাহফুজ ভাই, তারপর লাবণী আপু, আরো যারা আছেন, আমি বলবো যে যতটুকু সম্ভব আপনাদের যদি আর্জেন্ট কোনো কাজ না থাকে ভিডিওতে চলে আসার জন্য। আজকের মিটিংটা খুবই শর্ট। আজকের মিটিংটা হচ্ছে হুম, হ্যাঁ, ঠিক আছে, এইসব পার্সোনাল কথা বলা যাবে না, ঠিক আছে? আমি এমনি কালো মানুষ, স্কিন কালো হওয়ার কিছু নাই। আমি কালো মানুষ, আমি কালো মানুষ, স্বাভাবিক বিষয় কালোই থাকবো। ঠিক আছে, যাই হোক, আপনারা ফর্সা মানুষ, আপনারা হচ্ছে ফর্সা হন। তো যাই হোক, আমাদের ক্লাসটা আমরা খুবই শর্ট করব, ঠিক আছে? আপনারা যেহেতু অল্প অনেকেই জয়েন করেনি, এই জন্য একটু রেকর্ডটা করতেছি। পাশাপাশি হচ্ছে আমি হচ্ছে খুব শর্ট করব, কারণ আমার লিঙ্কটা হচ্ছে পেড লিঙ্ক না, এটা হচ্ছে লোকাল লিঙ্ক। 40 মিনিট কথা বলতে পারবো, তার মধ্যে অলরেডি 18-19 মিনিট অলরেডি মানে শেষ। আর বাকি যে প্রায় 20 মিনিট মতো সময় পাবো, এই 20 মিনিটের মধ্যে আমরা কি করব, শেষ করে দিব আজকে, ঠিক আছে? প্রথম বিষয় হচ্ছে আপনারা অনেকে অ্যাডমিশন নিয়েছেন, অনেকে ক্লাস পাইছেন, অনেকে ক্লাসটা পান নাই বা করেন নাই বা শুরু করেন নাই, ব্যাচটা শুরু হয়নি। তো এই যে ফ্রিল্যান্সিং যাত্রাটা যে আপনারা শুরু করছেন, অনেকে আবার অনেকগুলা ক্লাস হয়ে গেছে, তাহলে এই যাত্রাটা শুরু করলেন, এখন আসলে আমাদের কাজটা কি? অনেকের সাথে আমার এখন পর্যন্ত দেখা যাচ্ছে কথাই হয়নি। আর অনেকের সাথে খুব মানে ভালো দেখা যাচ্ছে যে কথা হয় প্রতিদিন বা একদিন পর পর। তো বিষয় হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে অ্যাডমিশনটা নিছেন, কোর্সটা নিছেন, ক্লাস শুরু করছেন, এর মানে এই না যে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন বা হচ্ছে খুব দ্রুত সফল হইতে পারবেন। আপনাকে সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা বিষয় অবশ্যই জানতে পারতে হবে, সেটা হচ্ছে কেবল হচ্ছে আপনারা যাত্রাটা শুরু করছেন। এখন আপনাদের হচ্ছে শিখতে হবে, কি করতে হবে? 1 নম্বর হচ্ছে শিখতে হবে, 2 নম্বর হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, আপনি 100% ইনকাম করতে পারবেন। কেন আসলে এই কথা আমি বললাম, তার পিছনে রিজনটা কি আমি আপনাদেরকে যদি বলি, প্রথম বিষয় হচ্ছে আমরা ধরেন যে আপনার একটা আপনার মোবাইল আছে না সবার, মোবাইল দিয়ে অনেকেই জয়েন করছেন, এখন আপনার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, কার কাছে যাবেন? যে হচ্ছে এই মোবাইলটা হচ্ছে কি ঠিক করে দিবে এবং যে এটা এক্সপার্ট, তার কাছে যাবেন, নাকি যারা এক্সপার্ট না তার কাছে যাবেন? অবশ্যই যারা এক্সপার্ট তাদের কাছে আপনারা যাবেন, ঠিক আছে? তো কেন যাবেন? কারণ সে এক্সপার্ট, তার কাছ থেকে সারলে কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে আপনি সারতে পারবেন। তো সেম ভাবে আপনাদের জায়গা থেকেও যে ক্লায়েন্টটা আপনাকে দিয়ে কাজটা করাই নেবে, সে কিন্তু খুঁজবে এক্সপার্ট আছেন কিনা, আপনি আপনি এইটা করছেন কিনা আগে, এরকম দেখবে, বা এরকম দেখবে যে আপনি করছেন কিনা, আপনার কোনো ডকুমেন্টস আছে কিনা, দেখার পরেই কিন্তু দেন আপনাকে কাজটা দিবে। তো এই কারণে আমরা আসলে কি করতে পারি, আমরা কি করতে পারি, এই বিষয়টা নিয়েই আমি আজকে হচ্ছে আলোচনা করবো, ঠিক আছে? আমি ছোট্ট একটা স্লাইড আছে, এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে। তো আমি সবাইকে হচ্ছে আনমিউট করার পারমিশন দিয়ে দেই, যখন যেটা বলে ওটা হচ্ছে আপনারা কি করবেন, ওটা হচ্ছে একটু বলেন, হ্যাঁ? আচ্ছা, আপনাকে আনমিউট করার হচ্ছে পারমিশন আমি দিয়ে রাখতেছি, মিউট মিউট থাকেন সবাই, যখন আপনাদেরকে বলবো তখন আনমিউট করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, দীপক মিউট থাকেন। ওকে, তাহলে হচ্ছে আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন কিনা এটা আপনারা একটু এনশিওর করবেন, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখার কথা। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমি খুব শর্ট বলবো। আপনারা তো আমাকে অনেকেই চিনেন আসলে, এখানে আপনাদের আসলে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তারপরেও
আমি হচ্ছে দেখা যাচ্ছে ইডু ফিউচারিটিতে একজন এসএম হিসেবে কাজ করতেছি, মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেছি ইডু ফিউচার আইটিতে। এবং আমার এর বাইরেও একটা পরিচয় আছে, যেটা হচ্ছে আমি হচ্ছে মার্কেট প্লেসে কাজ করি। লোকালে বেশি কাজ করা হয়, যেটা হচ্ছে ফেসবুক এবং হচ্ছে ইউটিউব এসইও এবং ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের জায়গা থেকে আপনাদের জায়গা থেকে হচ্ছে মানে এই যে আপনি যে ফ্রিল্যান্সার হবেন, আপনি যে কি ফ্রিল্যান্সার হবেন মানে কিভাবে করে একজন ফ্রিল্যান্সার হতে হয়, বা আপনি কিভাবে করে ফ্রিল্যান্সার হবেন, এই বিষয়টা আমি কি করব, আমি হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে, আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনার মধ্যে কিছু বিষয় দরকার এই মুহূর্তে। মানে এটা কিন্তু আপনাদের জন্য বলতে, যারা ক্লাস করতেছেন রানিং বা আপনারা শুরু করবেন, তারা আপনারা জেনে রাখবেন, ঠিক আছে? আপনার প্রথম বিষয় হচ্ছে পাঁচটা বিষয়, চারটা বিষয় আপনার দরকার। এক নাম্বার হচ্ছে যে কোনো পাঁচটা বিষয়ের উপর আপনার স্কিলফুল হইতে হবে। কি হইতে হবে? এক নাম্বার বিষয় হচ্ছে পাঁচটা বিষয়ের উপর আপনাকে স্কিল হইতে হবে। তারপর হচ্ছে আপনাকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করতে হবে। যারা অলরেডি বেসিক শেষ করছেন আপনারা জানেন ওয়েবসাইটের, পার্সোনাল একটা ওয়েবসাইটের একটা ক্লাস আপনাদের আছে। তো আপনার একটা ওয়েবসাইট কি করতে হবে, মেক করতে হবে। এটা এটা আমি অনেকের কাছে শুনছি, অনেকে কি করছে, এই ক্লাসটা অনেকে করে না, কঠিন মনে করে, কিন্তু এটা খুবই ইজি। তো আপনারা যদি বলেন এটা আপনার, এটার উপরে আপনাদের একটা ক্লাস করাবো পরবর্তীতে, এখন না, ঠিক আছে, বাট আপনারা আগে শিখেন। এটা কিন্তু খুবই ইজি। আমি আমরা সবাই যারা কাজ করি সবারই কিন্তু ওই ওয়েবসাইটটা আছে, ঠিক আছে? তাহলে আপনার জায়গা থেকে কি করতে হবে, আপনার জায়গা থেকে এটা মাস্ট বি, আপনার জায়গা থেকে এটা করতে হবে। তিন নাম্বার হচ্ছে ফাইন্ড বায়ার, বায়ার খুঁজতে হবে। এবং লাস্ট বিষয় হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। এখন কথা হচ্ছে হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করবেন, কোন জায়গায় সাবমিট করবেন। আমার কথা যদি বুঝতে না পারেন বা যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে বলবেন, ঠিক আছে? ওকে, আনমিউট হয়ে ওকে। তাহলে প্রথম বিষয় হচ্ছে এই যে পাঁচটা স্কিল মূলত কি, সেটা আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা শিখেন তাহলে আপনাকে এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পাঁচটা স্কিল আপনাকে শিখতে হবে, বা এটার উপর আপনাকে এক্সপার্ট হইতে হবে। সেটা হতে পারে ফেসবুক মার্কেটিং, সেটা হতে পারে লিড জেনারেশন, সেটা হতে পারে পিন্টারেস্ট, সেটা হতে পারে ইউটিউব মার্কেটিং। এবং এর বাইরেও ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, আরো অনেক কিছুই আছে, ভিডিও এডিটিং আছে, ফটো এডিটিং আছে, থেকে শুরু করে এসইও আছে। আপনার যেটা ভালো লাগে আপনি যে কোনো একটা পাঁচটা স্কিল আপনাকে কি করতে হবে, চয়েস করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আপনি স্কিল চয়েস করলেন, এবং এই বিষয়গুলো যদি আপনি প্রথমে স্কিলটা আপনাকে চয়েস করতে হবে বা এটার উপর এক্সপার্ট হইতে হবে। দেখা দেখি করেন না মাহফুজ ভাই, নাম দেখা যাচ্ছে কিন্তু। ওকে, তাহলে হচ্ছে এটা যেহেতু আপনি করলেন, পরবর্তীতে আপনার কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে লোকাল মার্কেট প্লেস এবং এসএমএম প্যানেল। এটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। এখন এই যে আপনি কি করলেন, আপনার জায়গা থেকে আপনার জায়গা থেকে এই বিষয়ের উপর স্কিলফুল হইলেন। স্কিলফুল হওয়ার পর আপনার কাজ কি, আপনার হচ্ছে একটা ওয়েবসাইট খোলা। এবং ওয়েবসাইটটা মূলত কি, ওয়েবসাইটটা এক কথায় বলতে গেলে একটা বিশ্বাস। এই ওয়েবসাইটে কিভাবে খুলবেন বা পোর্টফোলিও কিভাবে আপনি তৈরি করবেন, সেটা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে ফেসবুকে, এবং হচ্ছে আপনার একটা গুগল ক্রোমে, বা যেটাকে বলা হয় কি, যেটাকে বলা হয় ওয়েবসাইট। গুগল ক্রোমে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট, আমি দেখাই দিব না, সমস্যা নেই। এটা আপনাকে কি করতে হবে, অবশ্যই কিন্তু আপনাদেরকে থাকতে হবে, ঠিক আছে? যাদের নাই বা যারা এই ক্লাসগুলো করেন নাই কোনো সমস্যা নেই, ক্লাসগুলো করলে এটা করে ফেলেন, বেসিক ক্লাসে আপনার এটা পেয়ে যাবেন। তাহলে এই দুইটা কাজ আপনার কি করতে হবে, মাস্টরি। কারণ মানুষ ফেসবুক ইউজ করে বেশি, অনেকে যারা দেশের বাইরে বেশিরভাগ আছে ইনস্টাগ্রাম ইউজ করে। তাহলে আপনার ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে ওয়েবসাইট, এইগুলো ঠিক করতে হবে। মানে আপনার পোর্টফোলিও তৈরি করতে হবে নিজে। এটা এটা হচ্ছে মানুষের একটা বিশ্বাস। আমার আইডিতে যদি আমি কি করি, আমি যদি প্রতিদিন ছেঁকা খাওয়া পোস্ট করি, আমি যদি প্রতিদিন ড্যান্সের ভিডিও পোস্ট করি, তাহলে আপনারা যখন অ্যাডমিশনটা নিছিলেন বা আমার আইডিতে আসলে আমাকে কি মনে করতেন আপনারা? বিশ্বাস করতেন, বলতেন এটা একটা কি মানে হয়তো ফেক আইডি, বা আমি হয়তো এই সেক্টর কাজ করি না, ধান্দাবাজি করতেছি, এরকম চিন্তা ভাবনা আপনারা কি করতেন আপনারা, মানে করতেন এগুলা। এটা আমি নিজে হলে আমি নিজেও করতাম। বুঝতে পারছেন কি? এই জন্য মানে আপনার ক্লায়েন্ট যেন আপনার প্রতি একটা বিশ্বাস হয়। বিশ্বাস কখন হয়, যখন আপনার সবকিছু যখন ঠিকঠাক থাকে তখন, ঠিক আছে? তারপর যে বিষয়টা, এই যে ওয়েবসাইট এবং ফেসবুকে কিভাবে করে আপনি ঠিক করবেন, এগুলো করবেন। প্রথম বিষয় হচ্ছে আপনার মানে পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন, এটা প্রথম থেকেই তৈরি করতে হবে। আপনি যদি কোর্সটা শেষ করে তারপরে তৈরি করতে যান তাহলে ক্লায়েন্ট পাইতে পাইতে আপনারও 2-3 মাস সময় লাগবে।
তাহলে আপনি খুব দ্রুতই ক্লায়েন্টটা নিতে পারবেন বা ক্লায়েন্ট পাবেন। এটা কি, এটার জন্য কি কাজ করতে হবে? প্রথম বিষয় হচ্ছে এই যে আপনার হোমওয়ার্ক যেগুলো আছে, কি আছে, যেগুলো আপনাদের হোমওয়ার্ক আছে, এগুলো আপনার এভাবে সাবমিট করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের তৃতীয় ক্লাস সম্পূর্ণ করলাম। ক্লাস টপিক এমএক্স ওয়ার্ড, এবং এটা থেকে কি কি শিখতে পারলেন, এটা কি করা, পোস্ট করা। এভাবে করে পোস্ট করতে হবে। কি করতে হবে? এভাবে করে পোস্ট করতে হবে। দেখেন এই যে এই এগুলো যারা পোস্ট করছে তাদের অ্যাচিভমেন্ট গুলো দেখেন। আলহামদুলিল্লাহ, এটা 26 তারিখের কাজ। কি করছে? এটা কি করছে? 26 তারিখের কাজ। নতুন বিজনেস কার্ড তৈরি করলাম, দেখছেন? এটা এটা কি? এটা হচ্ছে প্র্যাকটিস। ওইটা হচ্ছে ক্লাসের যে হোমওয়ার্ক গুলো ছিল, এটা এটা হচ্ছে কি, প্র্যাকটিস। ঠিক আছে? যা কথা বলার পরে বললেন, এখন হ্যান্ড রেজ করেন না। ওকে, এটা করার পরে কাজটা কি? এটা করার পরে আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই। শুনতেছেন আপনারা? বুঝতেছেন? আপনারা কি বুঝতেছেন? লাভ রিড করেন তো, বুঝতেছেন কিনা। বুঝতেছি, কথা বুঝতেছি। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে যেটা দেখাচ্ছিলাম, প্রথম বিষয় হচ্ছে আপনাদের কি করতে হবে। এই যে আপনি মানুষ যে আপনাকে বিশ্বাস করবে, কিভাবে বিশ্বাস করবে, এটার জন্য আপনার যে ক্লাসগুলো হবে, যেগুলা ক্লাস হবে, এই ক্লাসগুলো আপনাকে কি করতে হবে, আপনাকে সুন্দর করে আপনার জায়গা থেকে আপনার হচ্ছে এটা এইভাবে করে আপনি কি করবেন, এগুলা হচ্ছে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের জায়গা থেকে কি করতে হবে, আপনার জায়গা থেকে এটা এভাবে পোস্ট করতে হবে। আর যখন আপনি এটা পোস্ট করবেন, এটা পোস্ট করার ফলে কি হবে, আপনার আইডিটা আপনার আইডিটা কি হবে, একটু প্রফেশনাল হবে। আপনি যেহেতু কাজ করেন, যে কাজগুলো করেন এগুলো এখানে দিচ্ছেন, আপনার আইডিটা একটু প্রফেশনাল হবে। ঠিক আছে? আর যখন প্রফেশনাল হবে, তখন কিন্তু আপনি খুব দ্রুত কাজটা খুঁজে পাবেন। বা ক্লায়েন্ট দেখবেন অনেক আপনাদের সাথে যারা ক্লাস করে, দেখবেন যে লোকালে অনেকে কাজ পাওয়া যায় খুব দ্রুত। তো এখন কথা হইতেছে, লোকালও আরো অনেক জায়গায় কাজ পাওয়া যায়, যেমন ফ্রিল্যান্সার, লিঙ্কডইন, ফেসবুক, এগুলা কি আছে, এগুলো আছে মার্কেট প্লেস। আপনার হচ্ছে এগুলা কি, এগুলো হচ্ছে মার্কেট প্লেস। তো আমাদের জায়গা থেকে যে কাজটা করতে হবে, আমাদের জায়গা থেকে হচ্ছে প্রথমে ফোকাস করতে হবে হচ্ছে আপনার ফেসবুকে। আপনার কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমে কোথায় ফোকাস করতে হবে, প্রথমে ফোকাস করতে হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে freelancer.com বা আপওয়ার্ক বা ফাইবার, এবং বিক্রয়.com আপনি চাইলে কি করতে পারেন, আপনি হচ্ছে এখানে ফোকাস করতে পারেন। তাইলে এখন বিষয় হচ্ছে আপনার কাজটা কি, মানে এই মুহূর্তে আপনার কাজটা কি, বা এই মুহূর্তে আপনি কি কি কাজ করবেন। প্রথম বিষয় হচ্ছে, এগুলো তো আপনাদের বলার কিছু নাই, আপনাদের সাথে আমার সবার সাথে কানেক্ট আছে। এই যে আপনার ফেসবুক যে আইডিটা আছে, আমি অনেকের দেখি আপনারা অনেকে টিকটকে আপলোড দেন। এটা আসলে আপনাদের ভালোর জন্য বলতেছি, খারাপের জন্য না। দরকার হলে আপনি নতুন করে একটা আইডি ক্রিয়েট করেন, যদি আপনার আইডিটা বেশি সমস্যা হয়। বা একটা আইডি রাখাই ভালো, বাট আপনি চাইলে দুইটা আইডি ইউজ করতে পারেন। ওই আইডিটা সুন্দর করে আপডেট করে একদম প্রফেশনাল করে ফেলতে হবে। তারপর ওইখানে কি করতে হবে, আপনার হোমওয়ার্ক গুলো সাবমিট করতে হবে। এবং এই যে আপনাকে বলছিলাম মিনিমাম 5টা স্কিল আপনাকে শিখতে হবে, বা ওইটার উপর এক্সপার্ট হইতে হবে। ওইটা আপনি শিখবেন কিভাবে, যে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস গুলা করে আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করে করে ওইখানে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। ফেসবুক আইডিটা কেমন হতে হবে, আমি বলতেছি না যে আপনারা অফিসে এসে এইভাবে করে পিক তুলেন, আপনারা অনেকে আছেন ফিজিক্যাল। ঠিক আছে, অনেকে কি আছেন, ফিজিক্যাল আছেন। তো আপনারা যারা ফিজিক্যাল আছেন তারা চাইলে অফিসে এসে ভিডিও, আপনারা হচ্ছে পিকচার তুলতে পারেন। অথবা অফিসে এসে পিকচার না তুললেও হবে, সমস্যা নাই। আপনি কি করতে পারবেন, আপনাদের জায়গা থেকে আপনাদের জায়গা থেকে আপনারা একটা প্রফেশনাল পিক ইউজ করতে পারবেন। আপনাদের বায়োটা দিতে হবে, যে এরকম নাম্বার দেওয়ার কোনো দরকার নেই, ফ্রিল্যান্সার লাগানোর কোনো দরকার নেই। আপনার নাম দিবেন সুন্দর করে, আপনি ডিজিটাল মার্কেটিং এ যে যে কাজ পারেন, যারা যতটুকু অভিজ্ঞতা আছে এইগুলাই দিবেন। আর আপাতত এখন না দেওয়াই উচিত, এখন দেওয়ার কোনো সমস্যা নেই, বা এখন দেওয়ার দরকার নাই। পরবর্তীতে এটা আপনি দিবেন, কিন্তু কাভারটা সুন্দর থাকতে হবে। কাভারটা সুন্দর থাকবে, পাশাপাশি হচ্ছে আপনার প্রোফাইলটা সুন্দর থাকবে। এইভাবে করে কি করতে হবে, প্রোফাইল পিকচারটা দিতে হবে। ঠিক আছে?
তারপর দেখেন, এই যে যারা ঠিকঠাক মতো এভাবে করে দেয় বা তাদের যাদের প্রোফাইলটা ঠিকঠাক আছে, সবকিছু ঠিক আছে, তারা কিন্তু কি শুধু এটার মধ্যে সীমাবদ্ধ না, তারা কিন্তু লুকালো কাজ করছে। দেখেন, আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সর্বপ্রথম সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় শুভ এমডি শুভ, মানে মেহেদি হাসান শুভ স্যারকে। যে মানে ক্লাসে সাপোর্ট ক্লাস থেকেও কি হয়েছে, আমাদের হচ্ছে স্টুডেন্টরা ইনকাম পাইছে। দেখেন, এগুলো কিন্তু লোকালে, এগুলো লোকাল কাজ। এই যেগুলো লোকালে কাজ, এগুলো কি, এগুলো হচ্ছে লোকালে কাজ। কোর্স শেষ হওয়ার 15 দিনের মধ্যেই দেখেন অর্ডার পাইছে। এগুলো কিন্তু লোকালে কাজ পাইছে। তো আপনারা এই কাজগুলো কি করতে পারবেন, এই কাজগুলো কিন্তু অবশ্যই করতে পারবেন। আর এইভাবে করে যেটা আমি বললাম, এটা যদি আপনি প্রথম থেকে করতে পারেন, তাহলে আপনাদের জায়গা থেকে কোর্স চলাকালীন মিনিমাম 5,000 টাকা আপনি ইনকাম করতে পারেন। মানে এটা সর্বনিম্ন, সর্বনিম্ন কি করতে পারবেন, করতে পারবেন। সেটা কিভাবে বা কিভাবে করা সম্ভব? এক নম্বর হচ্ছে এসএমএম প্যানেল। এসএমএম প্যানেল থেকে ইনকাম করার একটা অপরচুনিটি আছে, খুবই ইজি। আপনি চাইলে মানুষের মনিটাইজেশন থেকে শুরু করে, লাইক কমেন্ট থেকে শুরু করে, এটার কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়ার যত প্রকার সার্ভিস আছে এটা এখান থেকে দেয়। আপনি ধরেন যে একটা মনিটাইজেশন করেন, একটা চ্যানেল মনিটাইজেশন করতে কত টাকা লাগবে? ধরেন যে 2-3 হাজার টাকা লাগবে। বা আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা আপনারা আপনারা একটু বলেন, আপনাদের কাছ থেকে একটু শুনি, একটা চ্যানেল মনিটাইজেশন করতে আপনার আপনার জানা মতো কত টাকা লাগে বা লাগতে পারে? অভি ভাই বলেন তো, আপনার জানা মতো কত টাকা লাগতে পারে একটা চ্যানেল মনিটাইজেশন করতে, বা একটা ফেসবুক আইডি বা পেজ, কত টাকা লাগতে পারে? মিনিমাম তো 10 থেকে 20 হাজার টাকা। 10 থেকে 20 হাজার টাকা লাগে, কিন্তু এই কাজটা করতে লাগবে হচ্ছে সর্বোচ্চ গেলে 1,000 থেকে 1,500 টাকা। এটা খরচ হবে, 1,000 থেকে বাকিটা 1,500 প্রফিট। টাকা বুঝতে পারছেন? মানে আপনার কথা, আপনি এটা তো জানেন, ধরেন যে আপনার এত নেওয়া দরকার না। আপনি ক্লায়েন্টকে হ্যাপি করে দিলেন, ক্লায়েন্টকে খুশি করে দিলেন, আপনি 5,000 টাকা নিলেন, আপনি 1,500 টাকা খরচ করলে আপনার 5,000 টাকা ইনকাম হয়। আমি এগুলো অনেক করছি। এই যে আমি গত মাসেও প্রায় 2টা করছি, 2টা পেজের কাজ করছি, খালি ফলোয়ার্স দিছি। মনে করেন 15,000 টাকা আমার খরচ হয়েছে, 1,000 টাকা আমার আর 14,000 টাকা ইনকাম হয়েছে। আমি 2টা পোস্ট করছিলাম, যদিও ওইটা হচ্ছে আমার পরিচিত। আচ্ছা, ওইটা হচ্ছে যা, যদি আমার কি, আমার পরিচিত, এই জন্য আমি টাকা পয়সা একটু কমই নিছিলাম আর কি। 2টা পেজে আমি কাজ করে দিছিলাম আর কি। আচ্ছা, আমার নেট মনে হয় একটু ইস্যু, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না। একটা মিনিট। আচ্ছা, আমার কথা কি এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আশা করি এখন শুনতে পারার কথা। আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আপনাদের যে বিষয়টা বলতেছিলাম, দেখেন, তাহলে হচ্ছে আপনারা কিন্তু এভাবে করে প্রফিট করতে পারবেন, কিন্তু এই কাজটা আপনাকে শিখতে হবে। এই কাজগুলো শিখলে হবে না, এগুলো কিন্তু ফ্রিল্যান্সিং এর কিছুই না, এসএমএম প্যানেল কাজ কিন্তু কিছুই না। বাট আপনি মার্কেটিংটা করতে পারতে হবে। বুঝতে পারছেন কিনা? এই কাজটা আপনি চাইলে করতে পারবেন, এবং লোকাল মার্কেট প্লেসে যে কাজগুলো আছে এগুলো আপনি করতে পারবেন। আর অনেক কাজ আছে লোকাল মার্কেট প্লেসে। তাহলে এই কাজগুলো কি করতে পারবেন, আপনাদের জায়গা থেকে আপনারা কিন্তু করতে পারবেন। ঠিক আছে? তো তাহলে হচ্ছে মিনিমাম কিন্তু একটা ইনকামে কিন্তু আপনি আসতে পারবেন, এবং আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট হলে কিন্তু সার্টিফিকেট পাবেন, যেটা আমি নিজেও পাইছি। আমি নিজেও কিন্তু একজন স্টুডেন্ট। দেখেন, 5/11/2022, 5/11/2022 সালে আমি অ্যাডমিশন নিয়ে আর কি একটা কোর্স পাইছি, মানে একটা সার্টিফিকেট পাইছিলাম। তো 2022 সালের লাস্টের দিকে আমি অ্যাডমিশনটা কনফার্ম করি। আমি কিন্তু তখনকার স্টুডেন্ট, এই প্রতিষ্ঠানেই আপনাদের মতোই কিন্তু একজন স্টুডেন্ট ছিলাম। তো ওইখান থেকে কিন্তু কাজ করতে করতে কিন্তু আজকে একটা জায়গায় চলে আসতে পারছি। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতটুকুই। এখন আপনারাই বলেন, আজকের ক্লাসের সম্পর্কে কোনো, আপনাদের হচ্ছে কোনো কোশ্চেন আছে কিনা, কোন কোশ্চেন আছে কিনা আজকের ক্লাস সম্পর্কে?